দেখো কাণ্ড, আপনি দাঁড়িয়ে কেন স্যার? বসুন বসুন। হ্যাঁ বসছি। তাহলে স্যার এবার আমাকে দিল্লি যেতে হচ্ছে। দিল্লিতে প্রাইজ আনতে যাব। আনবো না? আপনি ভেবে দেখুন স্যার, আমার স্টাফদের দিয়ে এই এত বড় পাহাড়ি এলাকা থেকে এত অল্প সময়ের মধ্যে ওদের খুঁজে তো বার করলুম। তবে স্যার ছেলেটাকে একটু দাওয়াই দিয়েছি, উঠতে পারছে না। পর্ণাকে তাহলে নিয়ে আসো। হ্যাঁ পর্ণা। ও দেখো দেখো কাণ্ড। আর কি হলো কি চরণ দাস? আরে ওদের তুমি, আমি যাচ্ছি স্যার, ওদের দিয়ে কোনো কাজ কোনোদিন হয় না। আরে ছেলেটাকেও আনতে বলুন। সে আপনি বলে দেবেন। এই নসিরাম বাবু বেশ কাজের লোক আছে, তাই না? এসো মা লক্ষ্মী, আমার বাবা, তোমার বাবা এসেছে। এই চরণ দাস, ওই ছোকরা কবি লেও। এসো মা লক্ষ্মী, তোমার বাবা তোমাকে নিতে এসেছে। দেখুন স্যার, মামুনিকে কি সুন্দর যত্নে রেখেছিলাম, ঠিক যেন একেবারে মা জগদম্বা। ননসেন্স! এই আমার মেয়ে? দেখো কাণ্ড, নিজের মেয়েকে চিনতে পারছেন না স্যার। বাবা আমি মালকী নই, আমি তো ছদ্মবেশে আপনার মেয়েকে খুঁজে বেড়াচ্ছিলাম। এই সেই ছেলেটা স্যার। আর বলবেন না স্যার, আমার এই অযোগ্য অ্যাসিস্ট্যান্ট বড় ডুবিয়ে দিয়েছে। ছেলেটাকে মেয়েটাকে আমরা হাতের মুঠোয় পেয়েছিলাম, এরা সব গিয়ে এমন সব কাণ্ড করলো, আপনি কি বলবো। এই তো আপনাদের কাজের নমুনা। চোর ডাকাতদের পাত্তা করতে পারেন না, শুধু বড় বড় পাপ। হ্যালো হ্যালো, হ্যাঁ মেডিলিপুর থানা বলছি। হ্যাঁ হ্যালো, রং লিঙ্ক স্যার, রং লিঙ্ক স্যার। এই রকম দেখো কাণ্ড। হ্যাঁ বাবা বাবা বাবা, হ্যাঁ একেবারে বামাল সমেত ধরেছো। হ্যাঁ সব খুব ভালো কাজ করেছো। ওই ড্রাইভার বেটা কোথায়? ড্রাইভার অন্দর মে আছে। অন্দর মে আছে, ও ভেতরে থাকবে। আই বেরোবে কেন? আই যাও যাও। রংলিং বাগান তারা ট্রাকে করে। দেখো কাণ্ড, হ্যাঁ রংলিং বাগানের ট্রাক, তার মধ্যে এই সব মাল বলে। কি বলছেন নসিরাম বাবু? এই দেখো কাণ্ড, আমি কি মিথ্যে কথা বলছি স্যার? এই ট্রাকটা আমরা সিজ করেছি জানেন, তবে ওই ড্রাইভারকে থানায় রেখেছি। এই যে এখানটা একটা সই করতে হবে। নসিরাম বাবু, আপনাদের সব চাল আমার জানা আছে। কত টাকা চান বলুন তো? ঘুষ। ঘুষ। দেখো কাণ্ড, আপনারাই বলবেন পুলিশ কাজ করে না, আর কাজ শুরু করলেই তো। স্যার এইখানটা সইটা লাগবে। আশ্চর্য, আমার বাগানে সিল করা পেটিতে ওসব জিনিস এলো কি করে? স্যার আমার মনে হয় ভবেশ বাবু নিশ্চয়ই। ভবেশ আমার বাগানের সব থেকে পুরনো কর্মচারী। দেখো কাণ্ড, আমাদের দেরি হয়ে যাচ্ছে স্যার। সইটা এখানে। বিজয়, খাতাটা সই করে দাও। সইটা স্যার, সইটা। গুড ইভিনিং বিজয় সাহেব। আরে সহায়, তুমি এদিকে বাড়িতে বসে আরাম করছো, ওদিকে তোমার মাল সমেত আমার ট্রাক ধরা পড়েছে। মাল ধরা পড়েছে? পড়েছে মানে ট্রাক সমেত ড্রাইভার থানায়। আর দত্ত সাহেবের ধারণা জানো কি করে ওই ট্রাক মে আমার মাল আছে, জানলো কি করে? আরে ছাড়ো তো, এদিকে আমি ভাবছি যে আমার কি হবে। माल बाबू। माल बाबू माने भवेश बाबू? हाँ, भवेश बाबू को इसी मामला पर बता दीजिए। শিগগিরই দরজা খুলুন। তুমি দাঁড়াও, আমি দেখছি, ভেতরে যাও। ভবেশ বাবু আছেন? তুমি কে? আপনি আমাকে চিনতে পারবেন না, আমি লিলি। বিজয় বাবু ভবেশ বাবুকে বিপদে ফেলার ভীষণ চেষ্টা করছে। বিজয় বাবু বিপদ? কি বলছো কি তুমি? আমি ঠিকই বলছি, আমি নিজের কানে এইমাত্র সব শুনে এলাম। আমি ভবেশ। হ্যাঁ হ্যাঁ, আপনি ভবেশ? ভবেশ বাবু আপনি এক্ষুনি চলুন দত্ত সাহেবের বাড়িতে, নইলে। দত্ত সাহেবের বাড়িতে?
তোমরা এখানে এসেছো, কেউ দেখেছে? না, আমাকে ওরা আটকে রেখেছিল, আমি দরজা ভেঙে পালিয়ে এসেছি। এসো আমার সঙ্গে। হ্যাঁ। আপনি বিজয়কে একদম বিশ্বাস করবেন না। আমি আমি আপনাকে বলতে পারবো না ও আমার কি ক্ষতি করেছে। আপনি আপনি আমার বাবার মতো, আমার কথা বিশ্বাস করুন। অনার জীবনটা এভাবে নষ্ট করে দেবেন না। বিজয়ের একটা শয়তানের দল। ওদের সঙ্গে তোমার পরিচয় হলো কি করে? আমার বাবা হঠাৎ মারা গেলেন। সহায়জি নাকি আমার বাবার বন্ধু ছিলেন। আমাকে আমার ছোট ভাইকে এখানে নিয়ে এলেন। তোমার সেই ভাই কোথায় আছে? জানি না, সহায়জি তাকে কোথায় রেখেছি আমি আজও তা জানি না। সম্ভবত রাজা ওদের শয়তানিটা বুঝতে পেরেছিল বলেই আমি আসার সঙ্গে সঙ্গেই রাজাকে ওরা সরিয়ে ফেলেছে। তাহলে কি পর্ণাকে বিজয় কোন রকম? সহায়জি বিজয় সাহেব, একে আপনি এখানে? বড় সাহেব দেখে পাঠিয়েছেন। আপনার লজ্জা করে না? এই বয়সে এখন আপনি এইসব কারবার করছেন? এসব আপনি কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। এখন কি করে বুঝবেন? হাজতে ভরে দিলে ঠিক বুঝবেন। মাল বাবু, এইসব ধান্দা আপনি কতদিন চালু করেছেন? রাধে কিষণ, রাধে কিষণ, রাধে। কোম্পানির এতদিনের গুডউইলটা নষ্ট হয়ে গেল বিজয়। नहीं नहीं दत्ता साहब, वो कुछ नष्ट होतो ना। नसीराम के तो विजय साहब। তুমি এখন এসো। देखिए, राधे किशन, राधे किशन, राधे। ঠিক কথা। এবার থেকে বিনা অনুমতিতে বাগানের লরি বাইরে যাবে না। বিজয় সাহেব, এই যে জুলুম, এর জবাব চাই। হ্যাঁ, এইভাবে বাগানের মাল বেরিয়ে গেলে বাগান তো লাটে উঠে। ঠিক ঠিক ঠিক। तुम कौन हो बेटा? আমি परदेसी नानी। नानी कहाँ से आया बेटा? আমি এখানে একটু বিশ্রাম নিচ্ছি নানি, আমি এক্ষুনি চলে যাব। ये ठंडा में कहाँ जाएगा तू? ये कौन है बेटा? ये कौन है बेटा? ও ও ও ফুলমণি। फूलमणि? হ্যাঁ मेरा फूलमणि? मेरे शिवदास का जोरू लगता है। चलो चलो अपना घर चलो। आओ आओ बेटा आओ। फूलमणि, शिवदास। বুড়ো মানুষ এত করে বলছে, চলো না। এসো। স্যার, খুব সাবধানে জালটা কাটতে হবে। ওরা পারে না এমন কোনো কাজ নেই। এখন বুঝতে পারছি পর্ণা বোধহয় কিছুটা আন্দাজ করে বিয়ের ব্যাপারে এতটা আপত্তি জানিয়েছিল। বিজয় যে এতটা পাল্টে যাবে। হ্যাঁ ঠিক আছে, তোমাদের কোনো ভয় নেই, আর আমার পারমিশন ছাড়া বাগান থেকে কোনো ট্রাক বের হবে না। ট্রাক যাবে না। বিজয় সাহেবের হুকুম, ট্রাক যাবে না, ট্রাক যাবে না। যা, আমি বিজয় সাহেবকে কে বলছি? বিজয় সাহেব কি বাচ্চা, এক কদম আগে বাড়েगा तो টাং পড়বে। চল চল চল। মন্দ কি? এত আদর, এত ভালোবাসা। ভালোবাসার আয়ু এবার শেষ হইল পর্ণা। মানে বাড়ি
আমাকে কলকাতা যেতে হবে না? তারপর? তারপর তুমি চলে যাবে। আর তুমি? আমি এবার এই বনে হারিয়ে যাব। না, তুমি হারিয়ে যাবে না, তুমি আমার সঙ্গে কলকাতায় যাবে। তা হয় না পর্ণা, তোমাদের সঙ্গে আমাদের। না, তোমার ছেড়ে আমি একদিনও থাকতে পারবো না, একদিনও না, একদিনও না। তোমার একটু ভুলের জন্য সব শেষ হয়ে যাচ্ছে। আজ তুমি আমার কোথায় এনে দাঁড় করেছো জানো? তোমার জন্য আমার মান ইজ্জত সব গেছে। বিকাশ দত্ত আমাকে যে স্টেটমেন্ট সই করিয়েছে, তোমার কি ধারণা পুলিশ আমাকে ছেড়ে দেবে? তো আপনি বলছেন আমার হিসাব সব ভুল হয়ে যাচ্ছে বিজয় সাহেব? যাচ্ছেই তো। এত চালাক নিজেকে মনে করো না সহায়। কই তোমার লোকজন তো এখনো পন্নাকে খুঁজেই বের করতে পারেনি। सेठ जी साहब। क्या छोटू? वो लड़की का पता मिल गया सेठ जी? মিল গিয়া? হ্যাঁ, কোথায় আছে? वो पहाड़ तली में। अभी एक तीर से दो निशान, মানে एक ढेले दो पाखी। जैसे भी वो लड़की के ওখান থেকে বার করে আনবি। আজ পারবি? পারবো হুজুর। সিধে আমাদের পাহাড়গঞ্জের ডেরায় নিয়ে গিয়ে তুলবি। সহায়, ভালো করে ভেবে দেখো, আবার কোনো গোলমাল করছো না? अरे छोड़ें विजय साहब, ये है सहाराम का आखिरी चाल है। वो दत्त साहब का खेल अब खत्म। हेलो हेलो ऑपरेटर, हेलो हेलो ऑपरेटर। বিজয়বাবু লাইন কেটে দিয়েছে। কে আপনি? আমি হরিকৃষ্ণ। বিজয়বাবু সহায়রাম চারিদিকে লোক ছড়িয়ে রেখেছে, তাই ছদ্মবেশে আসতে হলো একটা সুখবর দেওয়ার জন্য। সুখবর? হ্যাঁ, আপনার মেয়ে পর্ণাকে খুঁজে পাওয়া গেছে। পর্ণা? পর্ণা কোথায়? কোথায়? চারিদিকে লোক ছড়ানো রয়েছে, চলে আসুন। যাবার আগে একবার। सब है? सब नहीं है, एक आदमी के साथ बाहर चला। किधर गया? मालूम नहीं। বিজয়, 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 তুমি? বিজয় কোথায়? আপনার সঙ্গে আমার একটা আখরি বোঝাপড়া হওয়া দরকার দত্ত সাহেব। বোঝাপড়া তোমার সঙ্গে? কিসকা তোমার রাজার খুব বিপদ। হ্যাঁ, খুব বিপদ। चलिए जल्दी चलिए। जय लाला के बच्चे, गाड़ी घुमाए विजय साहब, जल्दी घुमाए।
এই এখন ওই যে মুখ খোল, বল পাহাড়গঞ্জের ডেরাটা কোথায়? তুই জানিস? আমি জানি না। বল বলছি। এই তো তোরা জান হাম খতম করে দে। কি হচ্ছে? এই লোকটা আমি জানি না। এই লোক বলবে পাহাড়গঞ্জের ডেরা কথা তুই জানিস? ওই তো তাই তো এই যে উঠুন পর্ণা কোথায়? হ্যাঁ আপনারা জানেন পর্ণা কোথায়? পর্ণা কি যেন বললো? পাহাড়গঞ্জের বাবা। হ্যাঁ পাহাড়গঞ্জ মানে সোয়ের আড্ডা। ছয় হ্যাঁ দত্ত সাহেব তো ওরা ধরে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আর দেরি করলে সব শেষ হয়ে যাবে। পারবি না বীর বাহাদুর? আমাকে পৌঁছাইতে পারবি না? সই আপনাকে করতেই হবে দত্ত সাহেব। নেন। সই আমি করব না। করবেন করবেন। এখনো তো কিছুই লেখা হয়নি দত্ত সাহেব, এখন লেখা হবে। আপনি লিখবেন যে শুধু আপনার হুকুমে ওই বাগান থেকে ট্রাকে করে হাসিস পাঠানো হতো, আর আপনি ওই বাগানটা আমার কাছে মর্টগেজ রেখেছেন বা বিক্রি করে দিয়েছেন। আমার কাছে নিন, সই করুন। अब आएगा मजा खेल का। चल चल पढ़ना। ড্যাডি ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও না, ছেড়ে দাও। কার মেয়েকে? বিজয়, তুমি এত নিচে নেমেছো, পর্ণাকে তুমি এখানে এনে ফেলেছো। इतना खूबसूरत चेहरा हम कभी देखा नहीं दत्तू साहब। বিজয়, আমি তোমার বাবার বন্ধু, তুমি এ কি করছো? কি চান দত্তু সাহেব? লড়কি জিন্দা থাকুক? তোমরা আমার ড্যাডিকে ছেড়ে দাও, ড্যাডিকে ছেড়ে দাও, ছেড়ে দাও না। कितना प्यार, कितने मीठे बोल। एक तो না না না, আমাকে দাও, আমি সই করে দিচ্ছি। দাও দাও, আমাকে দাও, আমি সই করে দিচ্ছি। বিজয় সাহেব, এখন থেকে পুরা চায় বাগানের মালিক আমি, और तुम सिर्फ मैनेजर। मैनेजर? Show your person! Your person! I'll kill you! I'll kill you, your person! আমাদের বাঁচাতে গিয়ে
নিজের প্রাণটা দিল। You are under arrest. বিজয় বাবু, হ্যাঁ হ্যাঁ চলুন। আরে রাজা, কতক্ষণ এসছো? এইমাত্র। দাঁড়িয়ে কেন? বসো বসো। আপনি আমাদের ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। রাজা, এটা পড়ে দেখো। দেখো, আজ থেকে রংলিং বাগানের সমস্ত দায়িত্ব আমি রাজাকে দিলাম। একদিন আমার পর্ণাকে যেভাবে তুমি আগলে রেখেছিলে, সেইভাবে আমার বাগানকে তুমি বাঁচিয়ে রাখতে পারবে তো? পারবো স্যার, আপনার আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই পারবো। স্যার, স্যার, এই যে স্যার, আপনি স্যার দোত তেরিকা, এই যে স্যার। কি হলো? আপনি কি চলে যাচ্ছেন স্যার? হ্যাঁ। দেখো কাণ্ড, আমাকে যে একবারে ভাসিয়ে যাচ্ছেন স্যার। কেন, কি হলো? কি আমি খুব বিপদে পড়েছি। বিপদ? হ্যাঁ স্যার, কিসের আমি বিপদ? আমি খবর পেলাম যে ওই ওই ইন্টেলিজেন্ট সুপারিনটেন্ডেন্ট এই কোন বাগানে নাকি আত্মগোপন করে আছেন। এখন সেই গোপন বাগান থেকে তাকে যদি আপনি আর জানেন না মশাই, আপনি কি মিস্টার একে ঘোষে কথা বলছেন? একে ঘোষে কথা বলছি। আপনি সেটা আপনি কি করে জানলেন? এই মিস্টার একে ঘোষ। দেখো কাণ্ড, একে ঘোষ। আরে আপনি যদি একে ঘোষ হন, খুব বাঁচিয়ে দেন স্যার, আপনি যদি একে ঘোষ হন, আপনি তো নিশ্চয়ই বলতে পারবেন সে মাল কোন আর জানান না কোন বাগানে। একে ঘোষ লটিটা ধরুন না স্যার। স্যার আমি দেখো লেখা দিন এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।